দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। শাহবাগ থেকে মুক্ত করেছে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সরাসরি দর্শক আপনাদেরকে বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা ৭১ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় না। বাংলার জনগণ বুক পেতে দিয়ে ৭১ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ ১৫-১৭ বছরের সৈন্য শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনোযোগ থাকেন, শহীদ হাজিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আগামী এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করবেন। কোনোভাবেই শহীদ হাজির রক্তকে, শহীদ হাজির মুস্তাফার বাংলাদেশকে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না। ভাইরা, আজকে শুক্রবার দিন এই দিনের নামাজ পড়েছে। হাজি ভাইয়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের ১৮ কোটি জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হাজি ভাইয়ের খুনের বিচার হলে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দুধ হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবু এই লড়াইকে থামানো যাবে না। দেখা করতে চান, তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয়, এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়া শিবারগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাজি ভাইয়ের সন্তানকে সেভ করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে সেভ করবেন? শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু স্থির থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে ৯তম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়, আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি যেভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে এই লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যাবেন আমরা ৫৪ বছরের রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে, এখন আমাদের আর কোনো ঘুমাবার সময় নাই। শহীদ হাজিকে যারা ঘুমাতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় ভাইরা, বাংলাদেশের জনগণ এই মুহূর্তে শুধু একজনকে চেনে, যে বাংলাদেশের জনতার সাথে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কখনো গাদ্দারি করে না, সে হচ্ছে ওসমান হাদি। তারা কাউকে বিশ্বাস করতো না, তারা শুধু চেয়ে থাকতো হাদি কি বলবে, হাদি কি করতে চলতেই আমার বাংলাদেশের কথা।